নমস্কার, আমি কুশ। স্টোরিসিপ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। ঘোষবাবুর গোয়েন্দাগিরি সিরিজের এই সপ্তাহের গল্প মধ্যরাত্রির মিথ্যে। গল্পটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে জানাবেন এবং এরকম গল্প প্রতিদিন শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখতে ভুলবেন না। আগের পর্বে শুনেছেন রায়গঞ্জ থানার ঘোষবাবু তদন্ত চালিয়ে বুঝলেন সমরেশের মৃত্যু স্বাভাবিক নয়। ফোরেন্সিক রিপোর্টে ডায়াজিপাম থাকার প্রমাণ তাকে চমকে দেয়। অনুসন্ধানে জানা যায় রতন হালদার পলাতক এবং জয়ন্তর বাড়িতে লুকিয়েছিল। জেরা করলে রতন স্বীকার করে সমরেশ ও রুনুর মৃত্যু অরূপ চট্টোপাধ্যায়ের ষড়যন্ত্রের ফল। অরূপ কোম্পানির দুর্নীতি ধামাচাপা দিতে ওদের সরাতে চেয়েছিল। সে চক্রান্ত করে রুনুর বাইকে গণ্ডগোল করে এবং সমরেশকে ঘুমের ওষুধ দিয়ে ফাইল চুরি করে। সরলাকে মানসিকভাবে ভয় দেখিয়ে ভূতের চিঠি ও কণ্ঠস্বর তৈরি করে পাগল প্রতিপন্ন করতে চেয়েছিল। ঘোষবাবু দৃঢ়তার সঙ্গে অরূপকে গ্রেপ্তার করেন এবং বলেন, এটা কোনো আত্মার কাজ নয়, এটা অপরাধ যা কুসংস্কারের আড়ালে লুকিয়েছিল, কিন্তু সত্যকে কোনো ভয়ে ঢাকতে পারে না। চলুন শুরু করা যাক মধ্যরাত্রির মিথ্যে গল্পের চতুর্থ পর্ব। রায়গঞ্জ থানার ভেতরে তখন সকাল 10টা। ঘোষবাবু চুপচাপ চেয়ারে বসে লিখছিলেন তদন্ত রিপোর্ট। তার সামনে পড়ে আছে অরূপ চট্টোপাধ্যায় ও রতন হালদারের স্বীকারোক্তির অডিও রেকর্ড, ফোরেন্সিক রিপোর্ট এবং রুনুর প্রাপ্ত ফাইলের কপি। সেই মুহূর্তে থানায় এসে উপস্থিত হলেন সরলা চক্রবর্তী। তার মুখে একটা চাপা আতঙ্ক, কিন্তু চোখে কিছুটা স্বস্তির ছাপ। ঘোষবাবু, শুনলাম ওদের ধরেছেন, আমাকে বলবেন সবটা সত্যিই কি ঘটেছিল? ঘোষবাবু সোজা হয়ে বসলেন। আপনার স্বামী সমরেশ মারা যান হৃদরোগে, এটা ঠিক, কিন্তু তার আগে তাকে ঘুমের ওষুধ খাইয়ে অসাড় করে দেয় তাঁরই সহকর্মী অরূপ চট্টোপাধ্যায়। উদ্দেশ্য ছিল তার কাছে থাকা দুর্নীতির ফাইল উদ্ধার করা, কিন্তু ওষুধের মাত্রা বেশি হয়ে গিয়ে তিনি আর বাঁচেননি। সরলার মুখ ফ্যাকাশে হয়ে গেল। আর রুনু? সে জানত অনেক কিছু, সে চুপ থাকছিল না। তাই অরূপ ও রতন পরিকল্পিতভাবে তার বাইক অ্যাক্সিডেন্ট ঘটায়, ফাইলটা নিতে চেয়েছিল। সরলা চোখ বন্ধ করলেন। আমি এতদিন ধরে ভেবেছি উনি ফিরছেন, তার আত্মা আমাকে কিছু বলতে চাইছেন। ঘোষবাবু শান্ত গলায় বললেন, আপনি বিশ্বাস করতে চেয়েছিলেন, সেটাই ওরা ব্যবহার করেছে। অরূপ আপনার ঘরে প্রযুক্তির মাধ্যমে চিঠি রেখে গেছে, শব্দ চালিয়েছে, আর আপনার বিশ্বাসকে অস্ত্র বানিয়ে আপনাকে মানসিকভাবে দুর্বল করে তুলেছে। সরলা কেঁদে ফেললেন। তবে একটা কথা, আপনি কখনো হাল ছাড়েননি, তাই সত্যিটা সামনে এসেছে। দুদিন পর আদালতে মামলা গড়াল। ঘোষবাবু সরকারি কৌশলীর সঙ্গে বসে সমস্ত প্রমাণ সাজিয়ে জমা দিলেন। সমরেশের পোস্টমর্টেম রিপোর্টে ডায়াজিপামের উপস্থিতি, রতনের স্বীকারোক্তি, রুনুর ফাইলে থাকা বেআইনি জমির দলিল ও দুর্নীতির প্রমাণ, সরলার ঘর থেকে পাওয়া মাইক্রোস্পাই ডিভাইস, হ্যাকড রাউটার লগ, অডিও ফাইল ও চিঠির লেখায় অরূপের হাতের লেখা মিল। প্রতিরক্ষাপক্ষ যুক্তি দিল, ঘটনা দুর্ঘটনা মাত্র, প্রমাণ নেই যে উদ্দেশ্য ছিল হত্যা। কিন্তু ঘোষবাবু বললেন, যখন কেউ জানে যে একমাত্র বাধা ওই ব্যক্তি এবং সে ইচ্ছেকৃতভাবে কিছু করে যাতে সে অপারগ হয়, তা খুনের উদ্দেশ্যই প্রমাণ করে। বিচারক মুখ গম্ভীর করে বললেন, আদালত দেখেছে এই মামলাটি এমন এক অপরাধ যেখানে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এক নারীকে মানসিকভাবে ভয় পাইয়ে সত্যকে আড়াল করার চেষ্টা হয়েছে। এই মামলার তদন্তকারী অফিসার ঘোষবাবু যুক্তিবাদ, ধৈর্য এবং প্রমাণের মাধ্যমে পুরো রহস্য উদ্ঘাটন করেছেন। অরূপ চট্টোপাধ্যায় ও রতন হালদারকে পরবর্তী শুনানি পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়। তদন্ত শেষ হওয়ার পরে থানায় ফিরেই ঘোষবাবু চুপচাপ জানলার পাশে দাঁড়িয়ে রইলেন। বাইরের দিকে সূর্য ধীরে ধীরে অস্ত যাচ্ছে। আলো আর অন্ধকারের মাঝামাঝি সময়। অরিন্দম পাশে এসে দাঁড়ালেন।
মনে হচ্ছে এবার নাটকের পর্দা নামছে। ঘোষবাবু নাড়লেন। না অরিন্দম, এখনো না। পুরো পর্দা তো তখনই পড়ে যখন মানুষের চোখে সত্যি জায়গা করে নেয়। তবে আমি ভাবছি সেই ব্যক্তিদের কথা যারা সরলার মতোই প্রতারিত হয় কিন্তু প্রতিবাদ করতে জানে না। তাই প্রতিটা কেসে যুক্তি, তথ্য আর ধৈর্যই সবচেয়ে বড় অস্ত্র। সন্ধেবেলায় সরলা আবার থানায় এলেন, হাতে এক থালা মিষ্টি। ঘোষবাবু, আমি জানি এটা কিছুই নয়, কিন্তু আমার পক্ষ থেকে ছোট্ট ধন্যবাদ। ঘোষবাবু হালকা হাসলেন। আপনার সাহসী আমাদের বড় প্রাপ্তি। তিনি থালাটা নিয়ে চুপ করে মিষ্টির এক টুকরো মুখে তুললেন। অতঃপর বললেন, মিথ্যের কাহিনীতে প্রযুক্তির মিশেল নতুন কৌশল তৈরি করেছে, কিন্তু যতদিন যুক্তিবাদী মানুষ থাকবে ততদিন সত্যের পর্দা পড়বে না, বরং উন্মোচিত হবে। আপনাদের মতো সাহসী মানুষদের জন্যই।